নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার অ্যানাদার একটা নিউ ব্লগে। অনেক দিন ধরেই মেয়ে বলছিল মা ফুচকা খেতে চলো, ফুচকা খেতে চলো, কিন্তু গরমে সত্যি কথা কোথাও যাওয়ার ইচ্ছা করছিল না। তো অ্যাট লাস্ট জোরাজুরি করার পর এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার মেয়ে। আর আমারও রাস্তায় একটু কাজ ছিল টুকিটাকি, তো সেই জন্য বললাম চলো ফুচকা ওটাও খেয়ে নিবি আর আমার একটু কাজ করে নেবো। এই ফুচকার দোকানটা কী কথা বলবো, যখনই আমি যাই 9:30টার সময়ও আমি গিয়ে দেখেছি তখনও ভিড়। তো এই যে আমার মেয়ে এসছে ফুচকা খাওয়ার পর একটু দোকানে, কি আবার বললো চকলেট খাবে, ওই দোকানটা পাইনি, তো এই দোকানটায় পেয়ে গেছে। এই যে আমরা আবার হাঁটতে শুরু করেছি, আর রাস্তায় এতটা জ্যাম ছিল, একটু বাদে তোমরা দেখতে পারবে। আর এই দোকানে এসছি, এই দোকান থেকে আমার একটু ব্লাউজ কেনার ছিল, তো দুটো ব্লাউজ কিনে নিয়ে আমি চলে এসেছি। এবার ওর বায়না হলো যে আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমের দোকান এমন পরিমাণে গরম ছিল আর তেমন রাস্তায় জ্যাম ছিল। তো মেয়ে বললো তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি। তো আমি রাস্তার এই পাশে দাঁড়িয়েছিলাম। তো ওর মেয়ে একা একাই চলাফেরা করতে পারে, একা একাই টিউশন পড়তে যায়, স্কুলে যায়, তো আমি ওই জন্য ছেড়ে দিয়ে দূরের থেকে ভিডিওটা নিচ্ছিলাম ওর। আর রাস্তায় দেখো এতটা জ্যাম, বিরক্ত লাগছিল, একটু দাঁড়িয়েছি, অন্য পেছন থেকে লোক এসে বললেন দিদি সাইড দেবেন সাইড। তো এই যে আমি আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে। আর বললাম চল একটু আমাদের গলির মধ্যে গিয়ে রাস্তা তখন খাবো, এত রাস্তার লোকের মধ্যে ভালো লাগছে না। তো এখানে দুটো বাচ্চা দেখো একটা ডগের সঙ্গে কি করে খেলছিল, ছোট্টটা ক্লিপ, সেটা নিয়ে নিলাম। আর এই যে আমার মেয়ে আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ব্লগটা